তো হ্যালো সবাইকে, আবার আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওটা তোমাদের খুব সত্যি ভালো লাগবে আর আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা হবে হচ্ছে জেনারেশনের উপর কিছু কথা নিয়ে। তো জেনারেশনের উপর ভিডিও হবে আজকের। তো আজকে আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো আপনারা সবাই বা তোমরা সবাই জানো যে আমি ভিডিও কেন বানাই। আমি ভিডিও বানাতে ভালোবাসি অ্যান্ড আমি ভিডিও বানাই হচ্ছে কিছু শেখার জন্য। যেখানে ভুল হবে সেগুলো তোমরা কমেন্ট করবে, সেটার জন্য আমি ভিডিওটা বানাই। যেগুলো তো ভুল করলাম, কারণ আমি ডিপলি থিঙ্কিং করি, তো অনেক কিছু বেরিয়ে আছে, সেগুলো আমি ভিডিও থ্রুতে তোমাদের বলি। তো এটাই হচ্ছে আমার কথা। তো আজকে আমি ডিরেক্ট টপিকে আসছি। আজকের টপিকটা হচ্ছে জেনারেশনের উপর। ফার্স্টেই বললাম আজকে দুটো চ্যাপ্টারের উপর কথা হবে। একটা হচ্ছে চ্যাপ্টার 1, একটা হচ্ছে চ্যাপ্টার 2। ঠিক আছে, আমরা জেনারেশন নিয়ে কথাটা তাহলে স্টার্ট করি। চলো, তো প্রথমে আসি চ্যাপ্টার 1-এ। চ্যাপ্টার 1 হচ্ছে আমরা জেনারেশনটা হার্ড না ইজি এটা নিয়ে কথা বলবো। পার্ট 1 হচ্ছে আমি ইজি নিয়ে কথা বলবো। কেন আমাদের জেনারেশনটা ইজি সেটা তোমরা এখন জানতে পারবে। তো আমি কেন ইজি কথাটা বললাম সেটাই তোমরা জানতে পারবে। কারণ ইজি কোথাও না কোথাও ইজি যেমন, কোথাও না কোথাও হার্ড তেমন। তো হার্ড হচ্ছে আপনাদের পার্ট 2 টপিক। পার্ট 1-এ আমি আসি ইজিতে। ইজি কথাটা কেন বললাম, ইজি হচ্ছে সত্যি তোমরা নিজে থেকে বলো আমাদের ইজি জেনারেশনটা ইজি কিনা। আমাদের কি বাবা মাদের মতো আগের জেনারেশনের মতো খাটতে হয়, বা দাদুদের মতো কি আগের জেনারেশনের মতো কিছু করতে হয়? করতে একদমই হয় না। তোমরাও জানো, আমিও জানি, তাই তো। তো ইজি এই কারণেই, কারণ আমরা না অতটা খাটি, না আমরা অত কিছু আমরা ধাক্কা দেখেছি, না আমরা ওয়ার্ল্ড ওয়ার 1 দেখেছি, না আমরা ওয়ার্ল্ড ওয়ার 2 দেখেছি, না ওগুলোর কোনো সাইড এফেক্ট আমরা পেয়েছি, কিছু পাইনি। তো আমাদের জেনারেশনটা সব থেকে ইজিয়েস্ট জেনারেশন, তাই তো। কেন? আবারও বলছি, আমরা কোনো দাঙ্গা, কোনো বাজে টাইম, তো ওরকম টাইমের মধ্যে আমরা যাইনি, তাই না। টাকা পয়সার ক্রাইসিস বা যাই হোক অনেকের এখন রয়েছে, সেই টপিকে পরে আসছি। ফার্স্ট হচ্ছে এটাই যে আমরা কোনো হার্ড সিচুয়েশন, আমাদের প্রচুর কিছু কষ্ট হয়েছে, ওইসবের মধ্যে আমরা যাইনি, তাই তো। বেশিরভাগ তো এটাই 90% এটাই তো আমরা যাইনি, কারণ আমাদের ব্যাকআপ রয়েছে। ব্যাকআপ কি রয়েছে সেটাই আসি এবার। ব্যাকআপ রয়েছে তাদের বাবার অ্যাসেট, দাদুর অ্যাসেট, জমি গ্রামের, আবার ব্যাংক ব্যালেন্স। আর এখন আরেকটা কথা বলছি, এখন আমি বেশিরভাগ বলতে পারি 92-3% প্রায় সবাই ব্যাংক ব্যালেন্সের ইন্টারেস্টে বেশিরভাগ লোক খায় এখন। এটা আমি বলতে পারি। খায় বলতে মিনস কথার কথা বললাম, কাজ তো অবভিয়াসলি করে, হয়তো নাও করতে পারে, 85 কাজও করে না। তো ওটাই বললাম 93-94% লোক ব্যাংক ব্যালেন্সটা এত। তো এক কারণ তোমরা শোনো, 1 কোটি টাকায় কত ব্যাংক ব্যালেন্স দেয়? 50K ব্যাংক ব্যালেন্স দেয় 1 কোটি টাকায়। এখন সেটা 57,000 করার একটা কথা চলছে। তো 50,000 দেয় হচ্ছে একটা 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকলে। তো দাদুর কামানো, বাবার কামানো, ওগুলোর থেকে এখন একটা 50,000 চলে আসছে। তো আমরা কেন হার্ড সিচুয়েশনে পড়বো? অবভিয়াসলি বলবো না, অবভিয়াসলি কাজ করবো না, অবভিয়াসলি মানুষ ভাবে চিনবো না, অবভিয়াসলি কুল চিলের মধ্যে থেকে থাকবে না যে মানুষগুলো, ছেলে হোক মেয়ে হোক, অত কিন্তু হার্ড সিচুয়েশন দেখবে না। কারণ আমি এরকম টাইম তো সবাই জানো যে এমন টাইম ছিল যে বাবাদের অনেক আয়ের থেকে থাকতে হয়েছে, বা বাবারা বিশাল পড়াশোনায় একটা এফোর্ট দিয়েছিল, চাকরি পেয়েছিল, তখনকার দিনে চাকরি ছিল। তো ইজির কথাটা বলছি, হার্ডের দিকে আসছে এই পরে। ইজি এটা, ঠিক আছে। ব্যাংক ব্যালেন্স রয়েছে, এনজয় করছো, বা আবার ব্যাংক ব্যালেন্সে তোলা হচ্ছে না, এফডি করা, সেখান থেকে টাকা আসছে, 50,000 মান্থলি চলে আসছে। তো সবার মোটামুটি চলে যাচ্ছে। তার সাথে যদি কাজও চলে, তো বুঝতেই পারছো 1 কোটিই থাকলো, বাদ বাকি সবকিছু আসছে, রাইট। তো এটাই হতে যাচ্ছে, এইসব কারণের জন্য ইজি জিনিসটা না। 90% জনের কাছে তো ইজি এই জিনিসগুলোর জন্য। বা অনেকে দাদুর তো পেনশনের টাকা, বাবাও দেখা সরকারি চাকরি বা ভালো কিছু করে, তাহলে তো 3-4 কোটিও ব্যাংক ব্যালেন্স। তো 3-4 কোটি থাকলে 1 কোটিতে 50,000 দিচ্ছে, 2 কোটিতে দেবে হচ্ছে 1 লাখ, 3 কোটি দেবে হচ্ছে 1.5 লাখ, না 3 কোটিতে দেবে হচ্ছে তোমার 1.5 লাখ দেবে, তাই তো। তো এরকম ভাবে তো এগোচ্ছি আমরা। এমনি তো বড় লোক হচ্ছে না, ইকোনমি বাড়ছে না, আস্তে 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 করে বাড়ছে। তো এটা ছিল আমাদের ইজিয়েস্ট। আর যেটা ভেতর ডিপে বেশি ঢুকলাম না, তোমরা বুঝে নিতে পেরেছো কোন দিকগুলোর সাইড দিয়ে আমি ইজি বলছিলাম। এবার আমাদের পার্ট 2 হচ্ছে আমি হার্ডে আছি। কেন আমাদের জেনারেশনটা হার্ড? সবার জন্য অবভিয়াসলি হার্ড না, কারণ অনেকের বাবার বিজনেস আছে, অনেকের দাদুর ব্যাকআপ রয়েছে, তারা কিছু করছে না, করবেও না হয়তো ফিউচারে। তো হার্ড হচ্ছে এখন যদি কারোর ফ্যামিলিতে কোনো প্রবলেম, বা কারোর বাবা ভালো না, বা কারোর মা ভালো না, বা ফ্যামিলিতে কোনো হার্ড সিচুয়েশন বা কিছু একটা, ব্যাংক ব্যালেন্স ওরকম নেই,
আছে তো, ওগুলোও তো রয়েছে, মানে যেমন 50% তোমার ইজিএস্ট পার্সেন্ট রয়েছে, তেমন 50% তোমার 45-50% তোমার এরকম ক্রাইসিসের মধ্যেও রয়েছে। ঠিক আছে, বেশি ক্রাইসিস বলছি না, তাদের তো ছেড়ে দাও, তাদের এই টপিকে আনছি না, নর্মাল পিপলদের মধ্যে আছি। নর্মাল পিপল তাদের হয়তো ব্যাংক ব্যালেন্স আছে, হয়তো ব্যাংক ব্যালেন্স আছে হলো তোমার কত ব্যাংক ব্যালেন্স 40 লাখ, যার থেকে কম, বা ব্যাংক ব্যালেন্স নেই, অ্যাসেট রয়েছে তো অ্যাসেট দিয়ে তো হয় না, দোকান, দুটো দোকান রয়েছে, তাকে থেকে কামাতে হবে। এবার দোকানের কথায় আসি, এখন একটা কোনো কিছু দোকান না হলো, বাবা রেখে দুটো দোকান, বাবা দুটো দোকান রেখে গেছে, 1 নম্বর দোকান 2 নম্বর দোকান। 1 নম্বর দোকানের জন্য ইনভেস্টমেন্ট দরকার, 2 নম্বর দোকানের জন্য কি দরকার, ওটার জন্য ইনভেস্টমেন্ট দরকার, ঠিক তো? তো আমি 1 নম্বর দোকানটা খুললাম কোনো কষ্ট মষ্ট করে, তার পাশেই আরেকটা দোকান খুলে গেল, সেম, তার অনেক টাকা, সে ভালো মাল দিতে পারছে, তো হার্ট কি না? এইসব দোকান ফোকান ছাড়া একটা চপের দোকান দিতে যাবে রাস্তায়, তার পাশে আরো 3-4টে রয়েছে, নর্মাল কাবাব একটা কিছু দোকান, বা নর্মাল একটা স্টল বা কার্ট করে দিতে যাবে, পাশে আরো দোকান রয়েছে। আমাদের বাঘাযতীন থেকে রানীগুটি অব্দি একবার জাস্ট হাঁটলেই বোঝা যায় কটা জুসের দোকান, কটা মানে তোমার আইসক্রিম ফাইসক্রিমের দোকানগুলো, কটা ড্রেসের দোকান, এখন ট্রেন্ডিং ড্রেসের দোকান, নর্মাল ড্রেস তো অনেক আগের থেকেই ছিল, কটা খাবারের দোকান, ফাস্ট ফুডের দোকান, কটা জাঙ্ক ফুডের দোকান, কটা ফ্র্যাঞ্চাইজি, কটা মানে নর্মাল ওই টুকটাক আইসক্রিমের দোকান, কত রয়েছে বলে, মানে এখান থেকে একবার হাঁটলেই বা একবার একটা কোনো গাড়ি করে গেলেই বুঝতে যে কত দোকান, কত ক্যাফে এখন খুলে গেছে, কত ক্যাফে উঠে যাচ্ছে। পাশে তুমি একটা ক্যাফে দেবে একটা বাবার দোকানে দিলে, ক্যাফে চলছে, টুকটাক করে চলছে। তুমি কি এখন সেই লেভেলে ইনভেস্ট করে একটা ওই টাকাটা তুলতে পারবে ইজিলি? পারবে না, কোনো মতেই পসিবল না জিনিসটা, তোমরা বুঝতে পারছো? এটাই আমি বলতে চাইছি, বুঝতে পারছো তো? এই দিক থেকে প্রচন্ড হার্ড এই টাইমটা, ঠিক কি না? এখন কেউ যদি ভাবে যে বড়ই বিজনেসম্যান হবে, তার কি এখন বিজনেসম্যান হবে, কিন্তু বিজনেস সবাই কিন্তু একটা কথা ইনস্টাগ্রামে ছড়াছড়ি, অনেক জায়গায় ছড়াছড়ি, এই কথাগুলো কিন্তু সত্যি, বিজনেস করে প্রচুর টাকা কামানো যায় প্রচুর, কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে যদি ব্যাকআপটা একটু না থাকে, বিজনেস করাটা একটু টাফ হয়ে যায়, বুদ্ধি তো সেই লেভেলের, মানে একটা মানুষের সাথে বিল্ড করা, একটা মানুষের সাথে নেটওয়ার্ক বানিয়ে, তার সাথে এটা প্ল্যানিং করে, তার সাথে তাকে ঠিকঠাক সাপোর্টিভ পার্সেন্ট পাচ্ছে কিনা, ধোকা দেবে না, লাখ ফ্যাক্টর চলে আসছে, অনেক কিছু চলে আসছে বিজনেস করার জন্য এখনকার সময়, বা চলে আসছে। এবার ছোট থেকে বড় হতে 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 তুমি যদি ওগুলো সাপোর্ট না নাও, তোমাকে 50-60 বছর লেগে যাবে এখন থেকে একটা বড় বিজনেস দাঁড় করানোর জন্য। অনেক ইজিয়েস্ট মানে অনেক রাস্তাও রয়েছে, সেগুলোতে আমি আসছি না, সেগুলো যারা জানে তারা জানে, তো আমি অত কিছুতে আসছি না। আমি মেন কথায় আসছি যে এইসব সিচুয়েশন তো হার্ড এখন এই টাইমে আমাদের জন্য। বাবাদের সময় কি অনেকের বাবা মানে এরকম মানে লোক দেখা আছে আমার, যে ফুটপাতে নর্মাল কাজ করে 3-4টে দোকান কিনে নিয়েছে, ব্রোকারি করে 3-4টে দোকান কিনে নিয়েছে। তো আমি এর জন্য বললাম, ইজিটা কেন বললাম, যে ব্রোকারি গুলো করেছে, দোকান পেয়েছে, অ্যাসেট, দুটো দোকান যদি 50-50 লাখে যদি 1 কোটি হয়, ওটা ব্যাংকে রাখবে, আর একটা দোকানে ইনভেস্ট করবে, এইগুলোর জন্য ইজি বললাম। আর হার্ড কেন বললাম, যাদের এরকম কিছু নেই, হয়তো শুধু দোকান রয়েছে দুটো, ইনভেস্ট করার টাকা নেই, ছেলে চাকরি পাচ্ছে না, চাকরির ক্ষেত্রে আসছি এবার আমি, চাকরি পাচ্ছে না, অনেক কষ্ট করে পড়েছে, দুটো দোকান রয়েছে, ইনভেস্ট করেছে দোকানে, করার পরেও পাশে আরো 3-4টে দোকান ওরকম রয়েছে বড়লোকদের, তখন তার তো হার্ড টাইম কি না। চাকরির ক্ষেত্রে আসছি, পার্ট 3 চাকরির ক্ষেত্রে আসছি, সেটা ব্যাপারটা হচ্ছে চাকরি তো মার্কেটে নেই। হ্যাঁ, তবে অবভিয়াসলি ভালো মানে ডক্টরি বললে, ইঞ্জিনিয়ারিং বললে অবভিয়াসলি ভালো জায়গায় যারা মানে একটা ব্যাপার থাকে, তো ওখানে ঠিকঠাক প্লেসমেন্ট পেলে তো যাবেই। আর তার মধ্যেও কিন্তু তোমার এই সোর্সিং হ্যান ত্যান এইসব ঢুকে আসছে, তো কম্পিটিশন হয়ে গেছে না, তো হার্ড তো অবভিয়াসলি সবকিছু না, এটার জন্যই হার্ড কথাটা আমি বললাম। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে তোমরা সবাই জানো, এবার পড়ে তোমরা চাকরি জোগাড় করছো, যেভাবে অনেক একটা সত্যি জীবনের ইচ্ছা যে সকালে উঠবো, একটা নর্মাল জায়গায় চাকরি করলেও একটা ফর্মাল ড্রেস আপ মেনটেন করে যাবো, তো সবার ইচ্ছা। ওই জিনিসটা যখন পাচ্ছ না, তখন তোমাকে যদি বাবার ব্যাকআপ থাকে তো খুব ভালো, না পারে সেই দোকান দিলে পাশে তোমার আরেকটা দোকান থাকতে পারে, বা দোকানটা চলবে কিনা 1-2 বছর তো চলার কোনো গল্প নেই দোকান একটা, তাই না? তো সেটাই আমি বলছি, তো খুব হার্ডেস্ট দিক এটা, তোমরা বুঝতে পারছো। আমি এটাতেও ডিপে ঢুকলাম না, বুঝে নেওয়া, যেটুকু বুঝে নিয়েছো, যেটুকু বোঝাতে পেরেছি, তো এটাই আমি বলতে চাইছিলাম। তো আমি ইজিটা কেন বললাম বুঝে গেলে,
হার্টটা কেন বললাম ওটাও বুঝে গেল, ঠিক আছে। আমি এবার সেকেন্ড চ্যাপ্টারে আছি। সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে আমরা জেনজি, যারা 1995 থেকে 2010 মধ্যে জন্মেছে তাদের জেনজি বলা হয়। অনেকে জানো, এটা আমার বলার কিছু নেই। জেনজি পার্সন। মাইকেল হাবস কি বলেছে? হার্ড টাইমস ক্রিয়েট আ স্ট্রং পার্সন and strong person create a good time and good times create a weak person and weak person create a bad time. আমাদের এই জেনারেশনে সব থেকে বেশি কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে বেশি? ডিপ্রেশন, অ্যাংজাইটি। কেন দেখা যাচ্ছে এগুলো? এই যে বললাম 90% লোক ইজি ভাবে লাইফটা লিড করছে। একটা ছোট ইস্যু ওটা ডিপ্রেশনে চলে যাচ্ছে। কিন্তু এই ছোট ইস্যুটা বা আমাদের কেন ঝামেলা? এটা কোনো ইস্যু, এর জন্য তুই এই করছিস এই ঝামেলাগুলো হয়। কিন্তু আমাদের মধ্যে কি বা সবার মধ্যে কি, জেনজিদের মধ্যে, যে এটা ছোট ইস্যু, এটার জন্য ডিপ্রেশন, এটা ব্রেকআপ হয়ে গেছে ডিপ্রেশন, অ্যাংজাইটি। কেন ব্রেকআপ হবে? মেয়েটা এরকম ওরকম, কেন মেয়েদের নিয়ে ভাবনা, কেন দরকার নেই তো না। তো ওটাই আমি বলছি যে এটা ছোট জিনিস নিয়ে ইস্যু চলে আসছে, অ্যাংজাইটি চলে আসছে, সুইসাইড। 12 থেকে 26-এর মধ্যে মানে সার্ভে করে দেখা গেছে 12 থেকে 26 বছরের জেনজিরা একমাত্র, মানে 12 থেকে 26 বছর যাদের এজ, তারাই একমাত্র সুইসাইড করছে। সুইসাইড রেট তাদের প্রচন্ড বেশি, তাই না? আর এই দেশের তো ম্যানেজমেন্ট নিয়ে কিছু বললামই না, ছেড়ে দাও। তো এটাই হচ্ছে মেন কথা, যে অ্যাংজাইটি আর ডিপ্রেশন প্রচন্ড বেশি। এত টেকনোলজি আসছে, তো টেকনোলজিগুলো কিন্তু 95% জেনজি ইউজ করে, আর 5% আলাদা দিকে দেখো, মানে 2.5% রাখো হচ্ছে তো ওই যে একটু ক্রাইসিস, যেরকম হার্টের দিকে এসে হচ্ছে। আর 2.5% দেখো তারা সত্যি খুব খাচ্ছে, কিছু করার নেই, কিচ্ছু নেই, কোনোদিন কিছু হবে না। তাদের পরের জেনারেশনের কষ্টই করতে হবে। ওদের যে জিনিসগুলো আমরা বোঝাতে চাইছি, বুঝতে পারছি, এরকম দেখি অনেক সময় কষ্ট হয় আমাদেরও, তো ওটার কথাই বলছি। তো তাদের টপিকে আনছি না, তাদের আনলে আমার নিজের মুডটা অফ হয়ে যাবে, ভিডিওটা এগোই। তো আমরা এই আমাদের বাদ বাকি নিয়ে কথা বলছি। 95% জেনজি কিন্তু এই টেকনিক্যাল, গেমিং এইসবের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তো। অনেকে কিন্তু মানে ইনস্টাগ্রাম বা কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, সোশ্যাল মিডিয়া জিনিসগুলোকে কাজে লাগাচ্ছে, ঠিক কি না? অনেকে কিন্তু কাজে লাগাচ্ছে না, বা তারা কেনই লাগাবে না? তাদের দেখো বাবার ব্যাংক ব্যালেন্স আছে, বাবার বিজনেস আছে, কেন তারা লাগাবে? তো এনজয় করবে না। তো তারা কিন্তু এই যে মেয়েবাজি, হ্যান ত্যান, এখানে ঘোরা ওখানে ঘোরা, এই ঝামেলা ঝাঁটি, এই ওই বাবার আবার পাওয়ার এইসব জিনিসটা কিন্তু বাজে চলে আসছে। কিন্তু সবসময় এগুলো বাজে না, ভালো হয়েছিল। যাদের অ্যাংজাইটিতে আসছে না বা ডিপ্রেশনে আসে না, বহুত পাওয়ার আছে, তাদের জন্য ঠিক আছে। কিন্তু বেশিরভাগ লোক দেখা যাচ্ছে কি, ওই যে 2.5% বললাম তো 2.5%, 95% আমি কি বললাম? 95% তোমরা জেনজি এনজয়মেন্ট, যে জেনজিগুলো চিল করছে, পাবে যাচ্ছে, কোনো ব্যাকআপ নেই কিছু, মানে ব্যাকআপ আছে, মানে বাবা মার কোনো কথার ব্যাকআপ নেই যে তাড়াতাড়ি বাড়ি আসবি, চিল, মানে পড়াশোনা দারুণ একটা প্রাইভেট কলেজে পড়ছে, ফ্যামিলিতে পড়ছে, এনজয় করছে রাতে, বা টাকা আছে, বা এমনিতে বলে নর্মাল কলেজে পড়ছে, এনজয়মেন্ট, মানে চিন্তা ভাবনা নেই। আজ 2.5% একটু চিন্তা ভাবনা আছে, কারণ তাদের একটু ক্রাইসিস বাড়িতে। মিডিল ক্লাস যেটা বলা হয় মেনলি, আপার ক্লাস হচ্ছে 90, আর 5% হচ্ছে এমনি ওই যে ব্যাংক ব্যালেন্স বললাম 1 কোটি থাকলেই হলো, 50,000 এমনি আসছে না, 1 কোটি আছে বলেই। বুঝতে পারছো তো যেটা বলতে চাইছি? আর বাদ বাকি একটু ভাবে কেরিয়ার নিয়ে, বা যাদের একটু পড়াশোনা করার ইচ্ছা, যাদের একটু চাকরি করার ইচ্ছা, বাবার হিসেবে চলার ইচ্ছা নেই, তাদের যে জিনিসগুলো, তাদের তো চাপ না, ওটা হচ্ছে হার্ড সাইড। ওই জেনজিদেরই কিছু না হলে লাস্ট পর্যন্ত তোমার হয় হচ্ছে আমার ডিপ্রেশন, অ্যাংজাইটি, ছোট কিছু, তাই না? তাই তো এবার ক্যালকুলেশন করে অনেক কিছু বের করার আছে। এবার আমি আরেকটা জিনিস লাস্ট বলেছি, 95 একদম 95 জেনজি বললাম, যারা এনজয় করছে, ওই করছে, ভাবনা চিন্তা নেই, তাদের মধ্যে 5%কে বাদ দাও, 90-কে রাখো। 90 একদম ছেড়ে দাও, 90 একদম চিল, কিছু করার নেই। আর যে 5%, ওই 5%টা কিন্তু হালকা ভাবছে, হালকা ইসে করছে, এনজয় করছে, ঠিক আছে। তাদের মধ্যে ওই 5%-এর মধ্যে 1% কিন্তু সুইসাইড অ্যাটেম্প্ট করে এইসবের জন্য, যে হচ্ছে না, পরীক্ষায় ভালো রেজাল্ট হলো না, এনজয় করে গেলাম, এই করে গেলাম। এবার যখন আমরা 95-এর পুরো টোটালটাই দেখবো, তখন আমরা বাদ বাকি যে 5% রয়েছে, 5%-এর 2.5 ছেড়ে দেবো। কেন বললাম? ওই 2.5% একদম গরিব, যাদের জেনারেশনও গরিব হবে,
তো আমরা 2.5%কে ধরবো, ধরে ওদের কিন্তু প্রচন্ড সুইসাইড অ্যাটেম্পটের সম্ভাবনা বা অ্যাংজাইটির সম্ভাবনা, কারণ ওদের একদম খুব কম জিনিসপত্র রয়েছে, এগুলো মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস হয় একদম। তো তাদের ক্ষেত্রে বলছি কিছু করতে গেছে করতে পারছে না, অনেকে বিজ্ঞানও ছেলে মেয়ে হয়, ওগুলো না, ওদের তো ভাবেই না, ওদের 10,000 টাকা হলেই হলো বা কিছু দরকার নেই করার। তো এটাই হচ্ছে কথা। তো এই ক্যালকুলেশনটাই বলছি, বুঝতে পেরেছো? 90% জেনজি এরকম মজায় চলছে, একদম কিছু ভাবনা চিন্তা নেই, বাবা কিছু হচ্ছে না। 5%-এর মধ্যে 1% সুইসাইড অ্যাটেম্প করবে ডিপ্রেশন অ্যাংজাইটির জন্য, 4% তাও ভাবতে 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 এটা হবে, করছে, আবার এনজয়ও করছে। কিন্তু ওই আর 95%-এর মধ্যে দেখতে গেলে ওই লাস্ট যে 5% রয়েছে, 2.5%কে আমরা বাদ দিচ্ছি, ওরা গরিব থাকবে, ওদের একটু অনেক, ওদের হয়তো কিছুটা কর্মফল বা সামথিং অনেক কিছু করতে পারবে। আর 2.5% যারা বাকি রইল তারা হচ্ছে নর্মাল লাইফ ঠিক করছে বা তাদের কিছু করার ইচ্ছা, তারা এনজয় করতে পারছে না ভাবনা চিন্তার জন্য, তো সুইসাইড অ্যাটেম্প করছে, অ্যাংজাইটি। আর তো পুরো 100% মিলিয়ে দেখতে পারলে এই যে টেকনোলজি, এই যে গেমিং, এই যে এআই আসছে, সবকিছু চাকরি খাবে, এদের জন্য তো অনেক ভাবছে, অনেকে ওভার থিঙ্কার, এই 90%-এর মধ্যে ওভার থিঙ্কারদের অনেক সুইসাইড অ্যাটেম্প করছে। 90%-দের বলছি, 95 আছে 90%। তো এই হিসাবে আমাদের জেনজিদের প্রচন্ড জিনিসগুলো প্রবলেম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা আমি যেইটুকু বানানোর ভেবেছিলাম, যেইটুকু থিঙ্কিং করো, ওইটুকু ভাবনার মধ্যে দিয়ে ভিডিওটা বানালাম, তোমাদেরকে শেয়ার করলাম। যদি কিছু ভুল বলে থাকি অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট করো, আর যদি কিছু সত্যি যদি কিছু ভুলে থাকে কমেন্ট করো, আর লাইকটা তোমাদের ভালো লাগে করো, না লাগলে করো না। আর শেয়ারটা জরুরি, শেয়ারটা করতেই হবে, কারণ শেয়ার না করলে আমি বুঝতে পারবো না কাদের আমাদের ভিডিও আবার বুঝতে অসুবিধা হয়নি আর কাদের হয়েছে। শেয়ার করলে না দূরে যাবে, আমি বুঝতে পারবো যে ওদের অবশ্যই সবাইকে দেখাতে গিয়েছি ভিডিওটা, না, এটা হচ্ছে মেন কথা। আমার মেন কথাটা সবাই ভিডিওটা দেখুক, আমি যেটা বানাতে চাইছি সেটা বুঝুক। তো শেয়ারটা প্লিজ করে দাও। চলো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।